নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ডালের বড়ার ডালনা। কেমন ভাবে বানাবো, একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো। কেমন ভাবে বানাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আমি এখানে মুসুর ডাল দিয়ে বানাবো, আপনারা ছোলার ডাল দিয়েও বানাতে পারেন। আমি এখানে মুসুর ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি আলু, দেবো কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি। হিং হিং নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি টমেটো। চলুন এবারে রান্নাটা শুরু করি। রান্নার শুরুতেই প্রথমে আমি ডালটাকে পেস্ট করে নেবো। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ডালগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা আদা কুচি, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা হিং। যেহেতু নিরামিষ রান্না, এই হিংটা দিলে একটু ভালো লাগে। আর দিয়ে দিলাম হাফ চামচ নুন। আমি কিন্তু এখানে জল দেবো না, একদম শুকনো ভাবে একটা পেস্ট বানিয়ে নেব। বড়াটা ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। আমি সর্ষের তেলে ভাজি, আপনারা সাদা তেলেও ভাজতে পারেন। ডালটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। স্বাদটা বাড়ানোর জন্য, বড়ার স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম হাফ চামচের কম চিনি। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ডালটাকে একটু ভালো করে ফাটিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবং বড়াগুলোকে হাই ফ্লেমে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে গ্যাস, যখন বড়াটা দেবেন তখন কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে করে দেবেন, নাহলে ওপর থেকে কালার ধরে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়াটার এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। বড়াগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নেবো, চাইলে আপনারা ডিপ ফ্রাইও করে নিতে পারেন। বড়াটা ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। এবার আমি আলুগুলোকে, তেলটা গরম হয়ে গেছে, আলুগুলোকে দিই। আলুটা ভাজার জন্য দিলাম হাফ চামচ নুন। নুনটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ঢেকে। এবার রান্না দেওয়ার জন্য একটু মশলা বানিয়ে নেবো। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিলাম 2 চামচ গোটা জিরে, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি, আর দুটো টমেটো। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ফোড়নে দেওয়ার জন্য কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, আর তেজপাতা। সমস্ত কিছু একসঙ্গে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ রান্নার, কিছুটা হিং। এবার আমি মশলাটাকে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। মশলাটা ভেজে নিলাম, মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, হিং ফোড়নে যদি আপনারা নিরামিষ রান্না করেন, সেটি কিন্তু দারুণ টেস্ট হয়। যে মশলাটা আমি করে নিয়েছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিলাম। মশলার বাটিটাতেও কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, আর কালারের জন্য দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা। দিয়ে দিলাম 1 চামচ নুন। 1 চামচ দিলাম চিনি, যেহেতু নিরামিষ রান্না 1 চামচ আমি চিনি অ্যাড করলাম। এবার সমস্ত কিছু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে কষে নেবো 4 থেকে 5 মিনিট, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। 4 থেকে 5 মিনিট কষে নেওয়ার পর দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে জল জল যে ভাবটা, সেটা চলে যাবে, আর মশলা থেকে তেল ছেড়ে দেবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববেন মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে।
এবারে যে আমি ভেজে রেখেছিলাম আলুটা, ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়েও মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও 4 থেকে 5 মিনিট ভালো করে কষে নিলাম। আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষে নিলাম। কষে নিয়ে এবারে দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। জলটা একটু বেশি দেবেন, নাহলে কিন্তু বড়াতে টেনে নেয়। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য দিলাম ঢেকে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। আলুটাকে চেক করে নিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে যে বড়াটা ভেজে রেখে দিয়েছিলাম বড়াটা দিয়ে দিলাম। বড়াটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গুঁড়ো গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমার বড়ার ডালনাটা অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা অফ করে দিলাম। আরো 4 থেকে 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। বন্ধুরা, 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। নিরামিষ বড়ার ডালনাটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। নিরামিষ দিনে এরকম যদি একটু বড়ার ডালনা বানিয়ে নেন, তাহলে আর মাছ মাংস লাগবে না। রুটির সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, অন্য বন্ধু বান্ধবদের দেখারও সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো। এবার আসি, টাটা।